গত 2 দিন যাবৎ অনেকটাই অসুস্থ। সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, অসুস্থ না হলে সেটা আমরা বুঝতেই পারতাম না। অসুস্থ থাকলে শরীর বলেন, মন বলেন কোনো কিছুই ভালো লাগে না। কাজ করতেও ইচ্ছে করে না। তাই কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে একটু ভালো লাগছিল, তাই একটু ভিডিও শেয়ার করে নিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। সকালে আজকে নাস্তায় ছিল রুটি, যেটা আমি গত 2 দিন বানাতে পারিনি, তাই বাচ্চারা আগের রুটি ছিল সেগুলা খেয়েছে। কিন্তু আজকে তো নাস্তায় কি দিব, তাই অসুস্থ হলেও আমি একজন মা, তাই পরিবারের সবার কথাই আমার চিন্তা করতে হয়। তাই আমি সকাল সকাল রুটি বানিয়ে ওদেরকে খাইয়ে দিলাম। তারপর বাকি রুটিগুলা সেকে আমি রেখে দিব। আমাদের গৃহিণীদের যতই অসুস্থ থাকি না কেন, সংসারে সবার কথাই চিন্তা করতে হয়। সবার কথা চিন্তা করতে করতে নিজের চিন্তাটাই ভুলে যাই। যাক, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার একজন আপু আমাকে খুব মিস করছিলেন। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু তুমি কখন ভিডিও দিবে, কবে ভিডিও দিবে, কেন ভিডিও দিচ্ছ না? যাক, আলহামদুলিল্লাহ আমি অনেক একজন ভাগ্যবতী যে ইউটিউব প্ল্যাটফর্মে কোনো মানুষ আমার খোঁজ খবর নিচ্ছে। সত্যি বলতে খুবই ভালো লেগেছে। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটা তুমি দেখে থাকো। আর এখানে আমি এভাবেই রুটিগুলা ফ্রোজন করে রেখে দেই ফ্রিজে। কারণ আপনি যদি এভাবে রুটিগুলো রেখে দেন তাহলে আপনার সকালবেলার নাস্তার কোনো চিন্তাই থাকে না। আমি এভাবে রুটিগুলো রেখে দেই। আমার রুটির 2টা বক্স আছে, এই 2টা বক্সে আমি এভাবে রুটিগুলো রেখে দেই। কারণ সকালবেলা অনেক ব্যস্ততা থাকে, এর মধ্যে তো 2 দিন অসুস্থ ছিলাম। আগের রুটি থাকাতে বাচ্চারা নাস্তা খেতে পেরেছে, নয়তো বাইরে থেকে কিনে নিয়ে আসা লাগতো। আর আমার বাসা থেকে বাইরের হোটেলগুলো একটু দূরে, তাই বাইরে থেকে আনাও কিন্তু অনেক টাফ হয়ে যায়। তাই এভাবেই নাস্তার কাজগুলো আমাকে সেরে নিতে হয়েছে, নয়তো বাইরে থেকে নিয়ে আসা যেত। আর আপনাদের ভাইয়া 2 দিন বাসায় ছিল না, তাই আসলে আমি ওরকম আগ্রহ করেও বাইরে থেকে রুটি নিয়ে আসিনি। তাই বাচ্চাদের সাথে রুটি বানিয়ে একসাথে নাস্তা করে নিয়েছি। তারপর তো ঘর গোছানোর পালা। ঘর গোছাতেই হবে, কারণ ঘর এলোমেলো থাকলে মনে হয় পুরো দিনের কাজটাই কিন্তু অসম্পূর্ণ। আপনি সারাদিন যত ব্যস্তই থাকুক না কেন, দিন শেষে কিন্তু এই জায়গাটাই আমাদের শান্তির জায়গা, একটু রেস্ট নেওয়ার জায়গা। মেয়েদের কিন্তু সারাক্ষণই এ কাজ ও কাজ সে কাজ থাকে, তারপরও একটু রেস্ট নেওয়ার জন্য এই বিছানাটাই আমাদের জন্য বেস্ট। তাই আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি। এরপর রান্না করার পালা, কারণ দুপুরে তো কিছু খেতে হবে। রাত্রের জন্য একসাথে আমি রান্না করে নিচ্ছি, কারণ 2 বেলা রান্না করা অসম্ভব, কারণ শরীরটা অনেক খারাপ। তাই এখন আমি রান্না করে নিচ্ছি। আমি আজকে রান্না করব লাল শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে। লাল শাক আর ট্যাংরা মাছের কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। তাই আমি আজকে নিজের পছন্দের রান্নাগুলো করে নিচ্ছি। আমি আরেক পাশে মাছ ভুনা করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই, কারণ শরীরটা অনেক খারাপ, তো তাই আসলে ভিডিও বানাতে ইচ্ছে করেনি। কিন্তু গত 2 দিন ভিডিও দেইনি, তাই ভাবলাম যে না, আজকে তো ভিডিও দিতেই হবে, তাই ভিডিওটা করে নিয়েছি। আমি এখানে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি বাড়িয়ে দিয়েছি, তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু ছোটো মাছ যদি কোনো সবজি দিয়ে রান্না করি তাহলে এভাবে ছোটো মাছটাকে প্রথমে কষিয়ে নেই, তারপর একটা একটা করে ছোটো মাছ তুলে ফেলি পাতিল থেকে, কেননা মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি মাছগুলো তুলে নিচ্ছি, আর বাকি যে মশলা পাতিলে থাকবে সেই মশলাটা দিয়েই কিন্তু আমি লাল শাকটা কষিয়ে নিব। আর আপনি যদি আপনার পরিবারের জন্যই এত যত্ন করে রান্না করেন, যতই অসুস্থ থাকেন না কেন, আমরা প্রতিটা মেয়েই কিন্তু খুব যত্ন করে রান্না করি পরিবারের জন্য। কারণ
ওদের যদি খাওয়াতে পারি ঠিকমতো তাহলে তো আমাদের মনের একটা শান্তি মেলে। যাক, এখন আমি লাল শাকগুলো দিয়ে দিব। লাল শাকগুলো এত ভালো ছিল, আর এখন একটা শীতের আগমন বার্তা চলছে, তাই লাল শাকগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, কারণ লাল শাকটা শীতের জন্যই বেস্ট। আমি এই শীতের জন্য অপেক্ষা করি লাল শাকের জন্য, কারণ লাল শাকটা আমার শীতকালে খেতে বেশি ভালো লাগে। যাক, আমি এখানে লাল শাকটা আস্তে আস্তে কষিয়ে নিব। তারপর যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। আর এভাবে যদি মাছ উঠিয়ে রাখেন তাহলে আপনার একটা মাছও ভাঙবে না। আর যদি এই শাকটাকে যদি আমি মাছের উপরে দিয়ে দিতাম তাহলে কিন্তু একটা মাছও আস্ত থাকতো না। তাই আমরা মেয়েরা কিন্তু টেকনিক করে সবসময় রান্না করি, কিভাবে রান্না করলে খাবারটা একদম মজা হবে, যতই অসুস্থ থাকি না কেন। তারপর আমার লাল শাকটা কষানোর চলছে, কারণ লাল শাক থেকে পানি বের হয়েছে, সেই পানিতেই কিন্তু আমি শাকটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এভাবে কষানোর মধ্যেই কিন্তু লাল শাকটা অর্ধেক হয়েই যাবে। এবার হচ্ছে মাছগুলো দেওয়ার পালা। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানি না দিয়ে যদি আমি এভাবে রান্না করি তাহলে তো হবে না, মাছগুলো ভেঙে যাবে। তাই আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমার রান্নার কিন্তু লাস্ট পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন, সুন্দর একটি লাইক দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।